বন্ধ করা যাবে, অনেকই। আর এটা কমায় দিছি, সমস্যা নেই। 8K থেকে একদম এইচডি নিয়ে আসছি, তারপর আবার 30। এখন আর নাই, আশা করতেছি নাই। তাহলে প্রিমিয়াম টিস্যু আমরা রিমুভ করি, ধরে দেখা। এখন দেখো আগে যারা ধরছে ধরে দেখো এখন পিচ্ছিল নাই। পিছিল নাই। হ্যাঁ, যতক্ষণ পিছিল দেখবে ততক্ষণ বসে থাকবে। হ্যাঁ, এখন খসখসে। ঠিক আছে না? তাহলে এই জায়গাটা একদম ইনটেক রাখবো, বললাম একদম রোডের কাছাকাছি। এখানে যেন চারিদিকে সুন্দরভাবে করবো। অনেকে যদি কাটতে না পারো এইভাবে কাটতে পারো, মনে করো এটা আছে না, এই যে এখানে নোট থেকে এইভাবে টাইনে নিলে, এভাবে টাইনে নিলে তা হবে। যে ওইটা আমি যেভাবে দেখাচ্ছি ওইটাই ভালো। এভাবে যদি টাইনে না তা হবে, বুঝছো কি না? এটা একটু ইয়া হয়ে যায়, নিচের দিকে নষ্ট হলে সমস্যা নেই, কিন্তু উপরে যেন ইনটেক থাকে। এখানে সেম। হ্যাঁ, উপরের দিকে আমাদের ইনটেক আছে একদম জায়গা, যেখান থেকে শিকড়টা বেরোবে ঠিক এই জায়গা থেকে। এই যে দেখো নোটার পোষণ দেখতেছো না, তাহলে এই ক্যাম্বিয়াম লেয়ার রিমুভ করে দিছি এখানকার, কিন্তু এখানকার ভিতরে ক্যাম্বিয়াম লেয়ার তো ঠিকই আছে না? বাকলের নিচে ওইগুলোর থেকে টিস্যু থেকে আস্তে আস্তে শিকড় বের হবে। আমরা পরে অ্যানাটমিক্যাল বেসিস আলাপ করলে তখন আরো ভালো বুঝতে পারবা। আচ্ছা, আরেকটা জিনিস এখন দরকার ছিল একটু হরমোন ব্যবহার করা। অবশ্য খুব একটা দরকার হয় না, যেসব প্লান্টটা খুব ইজিভাবে রুট হয়, হরমোন দরকার হয় না। এটাকে বলে IBA, বাজারে কিনে পাওয়া যায়, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। তাহলে ওইটা IBAটাকে একটু পেস্ট করে, যেখানে পাউডার বলতে যে ট্যালকাম পাউডার অথবা ল্যানোনিল পাউডার পাওয়া যায়, ন্যাচারাল পাউডার। ওই পাউডারের মধ্যে একটা PPM মাত্রা দিয়ে, মনে করে 30 মিলিগ্রাম এক বড় একটার মধ্যে দিলাম, বা 20 মিলিগ্রাম দিলাম, সামান্য অল্প একটু দিয়ে একটু পেস্ট করে নিলে, পেস্ট করে জাস্ট এই জায়গার মধ্যে যদি এই জায়গাটার মধ্যে যদি হাত দিয়ে লাগাও, তো পানির মধ্যে ঘোলাইয়া, পানির মধ্যে যে ইয়াটা দিয়ে কি বলে IBAটা দিয়ে PPM তৈরি করে নিয়ে যা, সেখানে হাত দিয়ে একটু করে লাগাই, তাহলে তাড়াতাড়ি রুট ফর্মেশন হবে, রুট লেন্থ লম্বা হবে, বুঝছো কি না? তো এক্সপেরিমেন্টালি, খুব বেশি যে একবার ইম্পর্টেন্ট তা না দিলে সমস্যা নেই। কৃষকেরা তো সাধারণত দেয় না, তাহলে হরমোন ব্যবহার করা যায়, না দিলে সমস্যা নেই। এখন দেখি মাটিটা দাও। মাটি আমাদের কতটুকু দিবা, তাই না? যেমন এটা একটা ব্রাঞ্চ, সে একটা মাটি কতটুকু ধারণ করতে পারে তার একটা ক্যাপাসিটি আছে। তুমি বেশি মাটি দিলে ভেঙে যাবে, এই জন্য বুঝছো খুব বেশি মাটি দেওয়ার দরকার নেই, যেহেতু অল্প একটু মাটি দিলে হয়ে যাবে। আমি যতটুকু ধরছি এটুকু। হ্যাঁ, মাটিটাকে হাত দিয়ে একটু, এটা নর্মাল মাটি হলে হবে না, এটা হলো যে মাটির সাথে হলে 50% কাউডাং অথবা পাতা পচা অর্গানিক ম্যাটার সমৃদ্ধ মাটি নিল। আমরা জানি অর্গানিক ম্যাটার কী করে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়ায়, তাই না? ওই জন্য 50% গোবর, রটেন গোবর, পচা গোবর মিশাই দেবো মাটির সাথে। আর এমনি যে কোনো গার্ডেন সয়েল, ওই যে মনে করো এই যে তুমি যদি এই যে এখানে ঘাসটাকে তুলে এখান থেকে যদি মাটি নাও, তাহলে এগুলো কি অর্গানিক ম্যাটার বেশি না? ওরকম মাটি হলে ভালো। তাহলে এটা তুমি ধরবা, এই যে এইভাবে খেয়াল করো, মাটি দেওয়াটা একটা ফ্যাক্টর। আমার শিকড় হবে এখান থেকে, আর ওর যদি সরে যায় মাটি, তাহলে তো আর হইলো না। নিচে মাটি না থাকে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি মাটি দিব, এনশিওর করবো উপরে যেন বেশি থাকে। অর্থাৎ আমার নোট যেখানে, তার চেয়ে অনেক উপরে। অনেকে যে বাঁধার সময় মাটিটা পড়ে যায়, ওই জায়গাটা যদি অন্ধকার না থাকে, যেখান থেকে রুট হবে, ওইখানে যদি মাটি না থাকে, তাহলে আর হবে না। ওইটা একটা ইম্পর্টেন্ট। এই মাটিটা এই জন্য এটাকে বলে গুটি কলম। এটা যে গোবর দিয়ে গুটি বানায় না, গুটি, এই শেপটা দেখতে গুটির মতো, এই জন্য বলা হলো গুটি কলম। বাংলা কি বলা হয়? গুটি কলম। নাম আছে, তার মধ্যে একটা গুটি কলমও বলে। এখন এই যে এটা দিয়ে র্যাপিং করবে, র্যাপিং। হ্যাঁ, র্যাপিং প্রথমে একটু হালকা করে এভাবে পেঁচাই নিবে। হ্যাঁ, এরপরে এটা আবার আরেকবার বড় নিতে পারলে আরো ভালো, 2-3বার যদি পেঁচাতে পারো আরো ভালো। কারণ আমার একটু ইয়াটা দাও, তো সুতাটা দাও। এটা সুতি দিয়েও বাঁধতে পারো, কিন্তু যেটা দিয়ে বাঁধতে যেন শক্ত থাকে, বুঝছো? নাইলে টাইট দিলে কাটো না। এটারে ও কি করে এখানে বসে বসে? এটা 3টে টুকরা করে দিবে না ও? আর একটু কম, আর একটু বেশি, আর একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, দাও, ঠিক আছে। এরকম 3টে টুকরা দাও। তাহলে এই যে দেখো, এদিক খেয়াল করো, হয়েছে, লাগবে না। হ্যাঁ, এখন এই যে প্রথমে নিচের বাদটা দিবা, কারণ মাটিটা যেন সরে যেতে না পারে। আর বাঁধার সময় মাটির উপরে বাদ দিবেন, এর মধ্যে যদি বাদ দাও তাহলে শক্ত হবে না, বুঝছো কি না? এটা পেঁচাই নিবে, এভাবে একটু পেঁচাই নিবে, পেঁচাই নিয়ে এই নিচে বাদ দিবে, মাটির নিচে শক্ত করে বাদ দিবে। মেয়েদের হাতের কবজির জোর কম, ওদের একটু কম হবে, ছেলেদের হেল্প নিবে। একদম শক্ত করে বাঁধবে। হ্যাঁ, যেন এয়ার টাইট হয়, যেন ময়সাটা হারাইতে না পারে, তাই না? এখন আমি উপরে বাঁধবো,
ওরা ওইটারে একটু এভাবে মোড়াই নিবে, হ্যাঁ একটু মোড়াই নিবে না, মোড়াই নিয়ে এটা সেম অবস্থা আগে বলছিলাম, কোনো অবস্থা মাটিতে বাদ না দিয়ে একটু উপরে করে দেবে। মাটিতে দিলে কী হবে, কী হবে বলো তো, লুজ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, ভিডিও শেষ করবো। দরকার নেই। ধরে দেখো দুইটা খুব শক্ত